ফেসবুকের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করার প্রচুর পদ্ধতি রয়েছে। আজকের কিন্তু আমি আপনাদেরকে এমন পদ্ধতিতে ফেসবুক ভিডিও আপলোড করা দেখাবো। এইভাবে যদি আপনারা ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনারা যেই ভিডিওটা কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে কোনো কপিরাইট রয়েছে কিনা সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। আবার কিন্তু আপনারা চাইলে একই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা থাম্বনেলও অ্যাড করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে করবেন চলুন তা দেখে নেওয়া যাক। এর জন্য কিন্তু আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। তো এখান থেকে কিন্তু ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে এবং গুগল সার্চে গিয়ে কিন্তু আপনাদেরকে লিখতে হবে মেটা বিজনেস সুইট বলে। তো এখানে দেখুন চলে এসেছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটি ওয়েবসাইট রয়েছে ফেসবুক বিজনেস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পপআপ আসবে এবং এখান থেকে আপনারা ক্রোমটাকে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারের মেটা বিজনেস সুইটের মধ্যে আপনাদের ফেসবুক পেজটি কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং ক্রোম ব্রাউজারের মধ্যে মেটা বিজনেস সুইটটা কিভাবে লগ ইন করতে হয় যদি না আপনাদের লগ ইন করা থাকে, তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবারে ওপরের দিকে দেখুন যে তিনটে ডট রয়েছে, এখানে একবার আপনাদেরকে ক্লিক করতে হবে এবং নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ডেস্কটপ সাইট বলে। তো আপনাদের এই অপশনটা কি যদি না অন থাকে অন করে নিতে হবে, তা না হলে কিন্তু ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ সাইটে কিন্তু ওপেন হবে না। তো এবারে যদি আমি একটু জুম করি, তো এখানে দেখুন একটি অপশন রয়েছে ক্রিয়েট পোস্ট বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এবং এখান থেকে যেহেতু আমরা কিন্তু ভিডিও আপলোড করতে চাই, তো এখানে দেখুন অ্যাড ভিডিও বলে যে অপশনটি রয়েছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচে একটি অপশন চলে আসবে আপলোড ফ্রম ডেস্কটপ বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু যত ভিডিও ফটো রয়েছে সব কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এর মধ্যে দিয়ে আপনারা যেই ভিডিওটাকে কিন্তু আপলোড করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এবারে উপরের দিকে যে ডানের অপশন রয়েছে এখান থেকে ডান করে দিতে হবে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু ভিডিওটা এখানে দেখুন আপলোড হওয়ার জন্য চলে এসেছে এবং উপরের দিকে দেখুন একটা একটা কিন্তু পার্সেন্ট বাড়ছে। এখান থেকে টোটাল কিন্তু 100% হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ওটা ততক্ষণ 100% হোক এবং তার মধ্যে দিয়েই কিন্তু আমরা এখানে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেবো। এবং ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু আমি আগে থাকতে কপি করে নিয়ে এসেছি। তো আগে কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনটাকে কপি করা রয়েছে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এবং ডেসক্রিপশনের উপরে দেখুন যেই টাইটেলটা লেখা রয়েছে এটাই কিন্তু ভিডিওর টাইটেল। তো এটাকে কপি করে নিয়ে ভিডিওর টাইটেলের মধ্যে এটা কিন্তু দিয়ে দেবো। তো এটাকে কপি করে নিলাম এবং ভিডিওর টাইটেলের মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ভিডিওর টাইটেল এবং ভিডিওর কিন্তু ডেসক্রিপশন এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবং উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখান থেকে কিন্তু বেঙ্গলি বলে সার্চ করতে হবে। তো এখানে দেখুন চলে এসেছে, তো বাংলাতে ক্লিক করে দেবো। আপনারা যদি এই ল্যাঙ্গুয়েজটা না সিলেক্ট করেন তাহলে কিন্তু ফেসবুক টিম বুঝতেই পারবে না আপনি কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও বানিয়েছেন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা এবং যারা কিন্তু দেখা যাচ্ছে হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সকল দর্শক রয়েছে তাদের কাছে যদি ফেসবুক টিম পৌঁছে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দেখবে না তারা। এবং এখান থেকে যদি আপনারা বাংলাটাকে সিলেক্ট করে নেন তাহলে কিন্তু বাংলার যে সকল অডিয়েন্স গুলো রয়েছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। এবারে কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করব এবং নিচের দিকে দেখুন আপনারা কিন্তু যে ভিডিওটা আপলোড করছেন এখান থেকে কিন্তু আপনারা থাম্বনেলও অ্যাড করতে পারবেন। তো এখানে চয়েস সাজেস্টেড এর মধ্যে আমাদের ভিডিওর মধ্যে যে সকল সিনগুলো রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা থাম্বনেল অ্যাড করতে পারবেন, যেটা ইচ্ছা সেটাকে সিলেক্ট করে। এবং আপনারা যদি চান যে আগে থাকতে আপনারা একটা থাম্বনেল বানানো রয়েছে এবং আপনি সেই থাম্বনেলটাই ভিডিওর মধ্যে অ্যাড করতে চান, তাহলে দেখুন এই কোণের দিকে আপলোড বলে কিন্তু একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। নিচের দিকে দেখবেন আরেকটি অপশন চলে আসবে আপলোড ইমেজ বলে। তো এখানেও কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের গ্যালারির মধ্যে যে সকল ফটোগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি যেই থাম্বনেলটাকে অ্যাড করতে চান সেটাকে এখান থেকে চয়েস করে নেবেন। এরপর ওপরের দিকে যে ডান অপশনটি রয়েছে তো ডান করে দেবেন। তো সঙ্গে সঙ্গেই দেখুন থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তাহলে কিন্তু এখানকার সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবং উপরের দিকে দেখে নি এটা কত পার্সেন্ট আপলোড হয়েছে। তো এই আপলোডের স্পিডটা কিন্তু আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করে। আপনাদের ইন্টারনেট যতটা স্পিডে কাজ করবে আপলোডটা কিন্তু তত তাড়াতাড়ি হবে। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের 100% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং একটু জুম করে যদি আমি একটু নিচের দিকে যাই, তো এখানে দেখুন নেক্সট বলে কিন্তু একটি অপশন রয়েছে। তো এই নেক্সটে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। তো এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, আবারও কিন্তু আপনাদের এই নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে এবং এখানে দেখুন আপনাদের ভিডিওর মধ্যে কপিরাইট রয়েছে কিনা সেটা কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে। তো এখানে দেখুন চেকিং ভিডিও বলে কিন্তু এখানে পার্সেন্ট বাড়ছে। তো এটা কিন্তু 100% পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু চেকিং হওয়ার সময় 100% বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা চেকিং হয়ে যায়।
এবং না বলতে বলতেই কিন্তু দেখুন 100% কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এবং গ্রিন টিকে এখানে লেখা চলে এসেছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিসাইডেড ইন ইওর ভিডিও, মানে আমার ভিডিওটার মধ্যে কিন্তু কোনো কপিরাইট নেই এবং ভিডিওর মধ্যে যদি কোনো কপিরাইট থাকতো তাহলে কিন্তু এখানে দেখিয়ে দিত। এবারে যদি আপনারা ডিরেক্টলি ভিডিওটাকে পোস্ট করতে চান তো নিচের দিকে একটু জুম করে আপনারা সরিয়ে আনবেন। তো এখানে দেখুন শেয়ার বলে কিন্তু একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে ফেসবুকের মধ্যে। এবং আপনারা যদি চান যে ভিডিওটা এখন আপলোড করব না, একদিন দুদিন পরে আপলোড করব বা কিছুক্ষণ পরে আপলোড করব, তো এখানে একটু জুম করে আনবেন। তো এখানে দেখুন একটি অপশন রয়েছে শেয়ার নাও এর পাশে শিডিউল বলে, তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে নিচে দেখুন ডেট এবং কিন্তু টাইম লেখার সময় চলে এসেছে। তো আপনারা যদি এই ডেটের এখানে ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে কিন্তু একটা ক্যালেন্ডার চলে আসবে, আপনারা যেই ডেটে ভিডিও আপলোড করতে চান সেই ডেটটাকে কিন্তু এখান থেকে চয়েস করে নেবেন। এরপরে কিন্তু তার পাশে দেখুন টাইমের সময় রয়েছে এবং আপনারা কিন্তু কটার সময় আপলোড করতে চান সেই টাইমটা কিন্তু এখানে লিখে দিতে হবে। যেমন আমি কিন্তু এখানে 18টার সময় ভিডিও আপলোড করি, মানে সন্ধ্যে 6টার সময়, তো এখানে কিন্তু 18টা লিখে দিলাম। এবারে কিন্তু মোবাইল স্ক্রিনে একবার ক্লিক করে দিলাম এবং যদি জুম করে একটু নিচের দিকে যাই তো আগে দেখুন যেখানে শেয়ারের অপশন ছিল এখন কিন্তু সেই জায়গাটায় রয়েছে শ্যাডুয়েলের অপশন। তো এই শ্যাডুয়েলে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফেসবুকের ভিডিওটা শ্যাডুয়েল পোস্ট হয়ে গেল। তো এবারে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, তো এখান থেকে এটা ডান করে দেবেন। তারপর যদি আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসে তো আপনারা কিন্তু এখান থেকে ক্রস চিহ্নতে বা মেবি লেটারে ক্লিক করে দেবেন, কারণ আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেটা কিন্তু এখান থেকে রিল বানাতে বলছে। তো আমি ক্রস চিহ্নে ক্লিক করে দিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা শিডিউল পোস্ট হয়ে গেল। আপনারাও কিন্তু ঠিক এইভাবে ফেসবুকের মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।